আসসালামু আলাইকুম। আজকে একবারে অল্পের মধ্যে শেষ করে দিব। আমি ডিভাইস অর্ডার নেওয়া বন্ধ করার পরে এটা দ্বিতীয় নম্বর ভিডিও। এটা হয়তোবা ভবিষ্যতে কেউ দেখতে পারেন। তো এই ব্যাপারে একটা সতর্কবাণী দিয়ে দিই। এখন 2026 সাল। 2026 সালের এখন আপনার জুন মাস চলে। তো এই মাসটাই শুধু আমার ডিভাইস গুলো অর্ডার নেওয়া বন্ধ হবে। এর কারণ বশত আমি আপনাদের কিছু জিনিস দেখাচ্ছি। এটা আমার যে ডিভাইস হবে এবং কন্ট্রোলার গুলো হবে, এটা তো আমি ডিভাইস গুলো একবার কারখানা কোয়ালিটিতে যাচ্ছি। এটা নিজে কেন যাচ্ছি এবং নিজে কেন সময় নিলাম এই বিষয়টা আপনাদের কাছে খোলাসা করব। কারণ আপনাদের যে পরিমাণ রেসপন্স, আমার প্রত্যেকটা মুহূর্ত চাচ্ছে যে আপনাদের প্রত্যেকটা প্রশ্নের আমি জবাব দেই। অনেকে সালাম দিচ্ছেন, আমি সালামটা গ্রহণও করতে পারতেছি না। এরকম একটা পরিস্থিতি আমার কাছে খুব খারাপ লাগছে। কিন্তু আমি এটা ভবিষ্যতে ইনশাল্লাহ আমি যদি বেঁচে থাকি, প্রত্যেকটা অপশন ধরে ধরে আমি আপনাদের সাথে যোগাযোগ করব। আপনাদের এই আমাকে স্মরণ করার মূল্যটা ইনশাল্লাহ আমি দিব। তো তার আগে আমি একটা মজার কাহিনী শেয়ার করি। তো আমি ঢাকা গিয়েছিলাম যে এই পিসিবি গুলো যদি আমি চায়না থেকে প্রিন্ট করিয়ে আনি, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এছাড়াও কাস্টমসে অনেক ধরনের ঝামেলা আছে। তো এখানে গিয়ে আমার মারাত্মক একটা অভিজ্ঞতা হলো, সেটা আমি শর্টকাটে শেয়ার করি। তো এটা যারা তৈরি করে ঢাকা শহরে, যে ভাই আমি যদি ডিজাইন দিই তাহলে আমার পিসিবি তৈরি করে দিবেন কিনা। তো ওইখানে আমি যাওয়ার পরে আমি মজাদার একটা কাহিনী দেখলাম। কাহিনীটা আমাদের দেশের যে সব বড় বড় কোম্পানি আছে, তো তাদের ইলেকট্রিক যে প্রোডাক্ট গুলো আছে, তো দেখলাম তারা বসে বসে সেই সব প্রোডাক্টের সার্কিট বোর্ড নকল করার জন্য কম্পিউটারে ডিজাইন করছে এবং অনেক সিরিয়াল এক একটা কম্পিউটারে, এবং প্রত্যেকটা পিসিবি যারা হাতে প্রিন্ট করে এদের কারখানায় অনেক পরিমাণে ভিড়। তো আমি তখন বসে বসে সিরিয়াল অনুযায়ী আমি একটা জিনিস চিন্তা করলাম যে আসলে এই বুদ্ধিটা যদি একটু ভালো কাজে আমরা নিজেদের বুদ্ধিটা ব্যয় করতাম, তাহলে হয়তো আমরা সমাজের জন্য কোনো একটা সমস্যার সমাধান নিয়ে আসতে পারতাম। কিন্তু আমি যা দেখলাম, তারা শুধু খোঁজে যে মার্কেটে কোন জিনিসটা কোন ইলেকট্রিক ডিভাইসটা ভালো চলতেছে, তো সেটাকে কিভাবে নকল করা যায় এবং কম দামে কিভাবে মার্কেটে ছাড়া যায়। তো আমি পুরো সময়টা আসলে নিজের প্রতি একটা জিনিস চিন্তা করলাম যে আসলে এটাকে যদি তারা একটু ভালো কাজে ব্রেনটাকে ব্যবহার করতো, তারা হয়তো কোনো না কোনো সমস্যার একটা উদ্ভাবন বের করতে পারতো। তো আমার এই ভিডিওটার মাধ্যমে যে তারা সংশোধন হবে এরকমও না, কিন্তু আমি একটা বার্তা দিতে চাই। সেটা এই পৃথিবীতে আপনি নিজে অসৎ হয়ে যা কিছুই করে যাবেন, শুধু আপনি চোখ বন্ধ করে আপনার অবস্থানটা একবার পরিবর্তন হয়েছে এটা চিন্তা করুন, দেখবেন আপনার পাশে কেউ থাকবে না। তো শুধু কাদের জন্য এই অসৎ উপায়ে টাকাটা উপার্জন আপনি করছেন, এটা আপনার আসলে দুনিয়া এবং আখিরাত কোনোভাবেই কাজে লাগবে না। সাময়িকভাবে হয়তো নিজের কাছে মনে হতে পারে যে আমি হয়তো অনেক টাকা ইনকাম করছি, এটা আসলে একটা ভুল ধারণা। আর আমার এই সামান্য কথাটুকু যদি এরকম কোনো লোক এই মুহূর্তে দেখে থাকেন যে সে কোনো না কোনো অসৎ কাজের সাথে জড়িত, তার বিবেকে হয়তো সামান্য পরিমাণ নাড়া দিলেও দিবে যে আমিও হয়তো এই কাজটা করতেছি। তো হতেও পারে আমার দ্বারা কোনো মানুষ ইনশাল্লাহ সুস্থ পথে, স্বাভাবিক পথে ফিরেও আসতে পারে। তো আজকে এই পর্যন্তই। তো অপেক্ষা করতে থাকেন। শুধু এই মাসটাই আমি ডিভাইসের অর্ডারটা বন্ধ রাখছি। আগামী মাসের মধ্যে যেভাবে হোক আমি প্রত্যেকের অর্ডারকৃত ডিভাইসটা আপনাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, এবং প্রত্যেকটা সেক্টরে কিভাবে আপনি ব্যবহার করবেন হাতে কলমে সেটআপ ভিডিওগুলো সিরিয়াল অনুযায়ী থাকবে আমার অ্যাপ্লিকেশনের ভিতরে, এবং পর্যাপ্ত পরিমাণে কাস্টমার সাপোর্ট। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।